আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। সম্মানিত উপস্থিতি, স্বপ্নশিরি কর্তৃক আয়োজিত আজকের এই কনসার্ট ফর নিউ বাংলাদেশ যারা উপস্থিত হয়েছেন সবাইকে কলরব এবং স্টুডিও ভোকালের পক্ষ থেকে আমি ইলিয়াস হাসান আন্তরিক মোবারকবাদ জানাই। আসলে আমি বলবো যে এই প্ল্যাটফর্ম আজকের এই উপস্থিতিটা একটু ব্যতিক্রমী ইতিহাস। শুরুতে আমাদের মানজিল শিল্পী গোষ্ঠীর পরিচালক বলেছেন যে একই প্ল্যাটফর্মে একসঙ্গে বাংলাদেশের এতগুলো সাংস্কৃতিক সংগঠনের প্রধানদেরকে একত্রিত করা এটা আসলেই দুঃসাধ্য ব্যাপার, যেটা সাবিব ভাই করেছেন। তো আমি আসার পরে এনাম ভাইয়ের বক্তব্য শুনছিলাম, পরে হায়দার ভাই বক্তব্য দিয়েছেন। তো আসলে খুব গুরুত্বপূর্ণ কিছু বলতে পারবো এরকম ব্যক্তি আমি না। এমনকি উপস্থাপনার বাইরে কথা বলতে গেলে আমার সবগুলোই ভুল হয়। কথা বলতে গেলে, ঝগড়া করতে গেলে এগুলো পারি না। তথ্যমূলক কোনো আলোচনা আমার দ্বারা আসবে না। তারপরও যেহেতু বড় ভাইরা দিয়েছেন, দু একটা কথা বলবো। আয়াত তেলাওয়াত করেছি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। পার্থিব দিক থেকে আমাদের অন্যান্য ধর্ম, কিন্তু ধর্ম বলতে আমরা মুসলমানরা বিশ্বাস করব ধর্ম মানেই ইসলাম। তো এই ইসলাম যেহেতু আমাদের ধর্ম, তাহলে আমাদের জীবনের সব ক্ষেত্রে ইসলামের ছোঁয়া প্রয়োজন। শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আমাদের ঈমানের মৌলিক অংশ, কিন্তু ইসলামের সংস্কৃতি যেটা, এখানেও ইসলামী আদর্শ, ইসলামের ছোঁয়া আমাদের প্রয়োজন। আর সেই লক্ষ্য রেখেই, সেই অনুভূতি থেকেই কিন্তু আমরা এই অঙ্গনে কাজ করছি। আমাদের কাজ হচ্ছে আমাদের সাংস্কৃতিক অঙ্গনও ইসলামকে প্রবেশ করিয়ে দেয়া। তো হাদিসটাও বলেছে রিলেটেড, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাদের আমলের ফলাফল হবে নিয়তের উপর। আমরা নিয়ত ভালো করেছি, কিন্তু বর্তমান সময় আমাদের নিয়ত কয়জনের ভালো? আমাদের সংস্কৃতির মাধ্যমে আমাদের যে উদ্দেশ্য সেটা কি হয়ে থাকে? টাকা কামানো, নাম করা, সেলিব্রিটি হওয়া, নাকি মেয়েদের প্রচুর মেসেজের রিপ্লাই পাওয়া বা কমেন্ট পাওয়া? কোনটা? শুনতে খারাপ লাগবে, শুনতে অনেক খারাপ লাগবে, অনেকেই হয়তো আবার টুকটাক আমার নামে উল্টাপাল্টা বলবেন, কিন্তু আমাদের অনেকের উদ্দেশ্য এখন এটাই। এমনও ছেলে পেলে আমাকে বলে যে ভাই আমি একটা গান করব, এই গানের মাধ্যমে বিয়ে করব, এই গান করার পরে আমি বিয়ে করব। কেন ভাই? এটার সাথে কিসের সম্পর্ক? তাহলে আমার একটু অবস্থান ভালো হবে, ভালো মেয়ে পাবো। এটা তো ছেলে দু একজন যেটা প্রকাশ্যে বলে, কিন্তু এর ভিতরে তো আরো অন্ধকার দিক আছে। তো আমার মনে হয় যে আমাদের নিয়ত যদি শুদ্ধ না করি, দেখেন আমি সাংস্কৃতিক অঙ্গনে কাজ করি 2005 সাল থেকে। সর্বপ্রথম আমাদের শরীফ মাহমুদ ভাইয়ের নাম মনে আছে আপনাদের? রণাঙ্গনের শিল্পী, ওনার যেতে চাই অ্যালবামে ভয়েস দিয়েছি, সেই থেকে এই পর্যন্ত কাজ করছি। অনেক সাংস্কৃতিক কর্মী এই অঙ্গনে আসতে দেখেছি, যাদের আদর্শ, যাদের নীতি নৈতিকতা ঠিক না থাকার কারণে আজকে তাদের নামও কেউ উচ্চারণ করে না। ঠিক কিনা? ভুল বলছি? রাগ করবেন না অনেকেই। তো আমাদের যদি আদর্শ, আমাদের নীতি, আমাদের নিয়ত, আমাদের খুলুসিয়াত যদি ঠিক না রাখতে পারি, আমরা কিন্তু হারিয়ে যাব। আর যদি টিকেও থাকি, সেই টিকে থাকাটা পরবর্তীতে কিয়ামতের ময়দানে কিন্তু জবাবদিহি করতে হবে। সেদিন ওবায়দুল্লাহ তারেক ভাই একটা বক্তব্যের শেষে একটা ফিনিশিং দিয়েছেন, খুবই ভালো লেগেছে। উনি বলেছেন যে আমরা এই যে ইসলামী সঙ্গীত করি, এর পেছনে অনেক কিছুই করি, ইসলামী সঙ্গীতকে কেন্দ্র করে অনেক কিছুই করি, কিন্তু দিন শেষে এটা ভাবতে হবে যে শেষে কি আমরা জবাব দিতে পারবো? তো আমাদের এই জবাবদিহিতার চিন্তা যদি থাকে, তাহলে অবশ্যই আমাদের দ্বারা কাজ হবে। আমি সময় কম, হয়তো মূল কথাটা আমি বলতে পারছি না। তো যেটা বলতে চাচ্ছিলাম, এনাম ভাই কিছুটা বলেছেন যে সংস্কৃতি কি, এই যে দাড়ি রাখা,
টুপি পরা, জুব্বা পরা, এটাই কি আমাদের ইসলামী সংস্কৃতি? না, এটাই না, তবে এটাও অনেক গুরুত্বপূর্ণ। এটা আপনি ইসলামী সংস্কৃতি বলতে আমাদের বেশিরভাগ মাদ্রাসার ছাত্ররা বা প্রাথমিক লেভেলের যারা, এরা মনে করে সাংস্কৃতিক মানে কবিতা আবৃত্তি, গান গাওয়া, সুর করা, সুর, এগুলোই সাংস্কৃতিক না। আমার চলাফেরা, আমার কথাবার্তা, আমার সামাজিকতা, মানুষের সাথে ওঠা বসা, মানুষের সাথে আচার ব্যবহার, আমার পোশাক পরিচ্ছদ, এটাই হচ্ছে সংস্কৃতি। এটাই হচ্ছে সংস্কৃতি। আবারও বলি, এটাই সংস্কৃতি। কিন্তু এইখানে যদি আমরা ইসলামিক লেভেল দেই, সেটা হবে ইসলামী সংস্কৃতি। আমার চলাফেরা যদি আমার বেদিনের মতো হয়, তাহলে সেটা ইসলামী সংস্কৃতি না। আমার কথাবার্তা যদি স্বাভাবিক জেনারেল মানুষের মতো হয়, যারা ইসলাম থেকে অনেক দূরে, অনেক জেনারেল ভাইরাসে আমাদের চাইতে ভালো ইসলাম পালন করে, আমি বলছি যারা ইসলাম থেকে দূরে, ওয়েস্টার্ন কালচারে অভ্যস্ত, তাদের মতো যদি চলাফেরা হয়, সেটা আমরা ইসলামী সংস্কৃতি বা আমরা ইসলামী সংস্কৃতি কর্মী বলতে পারবো না। তো সুতরাং আমাদের সর্বদা ইসলামী সংস্কৃতি বলতে যা, সেই সংস্কৃতির মধ্যে ইসলামের ছোঁয়া না হলে আমরা ইসলামের সংস্কৃতি কিছুতেই দাবি করতে পারবো না। আমি মনে হয় সংক্ষিপ্তভাবে মূল কথাটা বলতে পেরেছি, বিস্তারিতটা আপনারা বুঝমান মানুষ বুঝে নেবেন। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক থাকে না। ইন্নামাল আমাল বিল খাওয়াতিম বলেছিলাম কিন্তু একটা হাদিস, যে আপনার কাজ সফল কখন, যেটা মানে শেষের কাজটাই হচ্ছে আপনাকে প্রমাণ করবে যে আপনি সফল কিনা। তো আমরা অনেকে আছে যে আমরা এই অঙ্গনে আসি, আসলে আমি কি করব এটা আমি নিজেও জানি না। আপনি যদি নৌকায় ওঠেন, কিন্তু নৌকার কোনো দিক নাই, আপনি কোথায় যাবেন, উদ্দেশ্য নাই, মাঝি নাই। আমার জীবনে যদি উদ্দেশ্যবিহীন আমার জীবন চলতে থাকে, ঠিক মাঝিবিহীন নৌকার মতো আমার অবস্থা হয়ে যাবে, বাতাসে এদিক ওদিক ঢেউয়ের গতিতে উলট পালট করে একসময় ডুবে যাবে। তা আমাদের এই অঙ্গনে আমরা যারা পা রাখি, যদি আমাদের একটা নির্দিষ্ট উদ্দেশ্য না থাকে, তাহলে ওই মাঝিবিহীন নৌকার মতো, এটা কিন্তু আমার কথা না, এটা বলেছেন সমাজবিজ্ঞানী ডক্টর লুৎফুর রহমান। উনি বলেছেন উদ্দেশ্যবিহীন জীবন মাঝিবিহীন নৌকার মতো। অর্থাৎ আমি যদি উদ্দেশ্য ছাড়া এই অঙ্গনে আসি, নৈতিক কোনো উদ্দেশ্য না থাকে, আমিও এদিক ওদিক বাতাসে হেলে দুলে ঢেউয়ের তালে তালে একসময় ডুবে যাব নদীতে। কিন্তু আমার উদ্দেশ্য যদি সঠিক থাকে, ইনশাআল্লাহ আমার সর্বশেষ পরিণতিটা ভালো হবে। আসলে আমি হয়তো আপনাদেরকে ওইভাবে বোঝাতে পারছি না। আজকে আমার অনেক ভালো লাগছে যে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ ইসলামী সাংস্কৃতিক কর্মী বা প্রধান যারা এসেছেন, আমি বলি প্রধান হোক আর সাধারণ একজন সদস্য হোক, সবাই কিন্তু আমরা কর্মী, ঠিক কিনা? কর্মী। তো এই ক্ষেত্রে আমি এখনই শেষ করে দেবো, বেশি কথা বলা যাবে না, সময় কম। আমরা এক একজন এক একটা সংগঠন পরিচালনা করি, অথবা একটা টিম পরিচালনা করি, স্টুডিও কেন্দ্রিক টিম পরিচালনা করি। এখানে একটা নীতি থাকা দরকার। যেমন আমি আমার টিমকে বলি, আমি জানি না কতটুকু রক্ষা করতে পারি, আমি আমার টিমকে বলি যে ভাই, এটা মিউজিক স্টেশন না, এটা হচ্ছে হিপসখানা। তোমার চিন্তা করতে হবে মক্তবের মতো, তুমি উড়া ধুরা উল্টা পাল্টা চলবা, এরকম জায়গা আমার এখানে নাই। আমি কম মানুষ নিয়ে চলবো, তবে এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। মানে আমার চলাফেরা দ্বারা একজন সাধারণ মানুষ যেন মনে না করে যে ওরা কি ইসলামী সংস্কৃতি করে, বাসায় এসে নামাজ পড়ে না, নামাজ নাই, রোজা নাই, তো এটা কিসের ইসলামী সংস্কৃতি? তো আমার চলা বলা কথাবার্তা মানুষের সাথে, আমি গান গেয়ে যদি আমার মোটামুটি ইউটিউবের কারণে আমার গানটা কয়েক মিলিয়ন ভিউ হয়ে যায়, তার আশেপাশে, আমার আশেপাশে আপনি ভিড়তে পারবেন না, এরকম যদি হয়, সেটা আমার ইসলামী সংস্কৃতির উদ্দেশ্য না। আপনিও 2-4 দিন চলার পর হারিয়ে যাবেন, অনেকে হারিয়ে গেছে, আপনিও হারিয়ে যাবেন, আমিও হারিয়ে যাব, যদি এই চিন্তা ভাবনা থাকে। অহংকার, লৌকিকতা এবং অনীতি, দুর্নীতি, এগুলো থেকে মুক্ত না হলে আমরা এই সংস্কৃতির এই উদ্দেশ্য, এই প্ল্যাটফর্ম সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না। সময় কম, বেশি কথা বলা হয়তো গুছিয়ে বলতে পারিনি, আমার জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে ইসলামী সংস্কৃতির এই প্ল্যাটফর্মকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে চাই, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।